আমাদের উদ্দেশ্য আপনারা জানেন যে ময়ূরপঙ্খী বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড করে, এছাড়া উদ্যোক্তা তরুণদের নিয়ে কাজ করছে এবং তারা অনেকদিন ধরে চিন্তা ভাবনা করেছে যে আসলে কিছু মানুষদেরকে তারা সম্মানিত করবে। সেখান থেকে আমাদের মনে হয়েছে যে যারা আসলে সোশ্যাল কাজ করছে, যারা উদ্যোক্তা নিয়ে কাজ করছে, যারা শিক্ষা সাহিত্য এবং যারা সমাজসেবা নিয়ে কাজ করছে এবং মিডিয়াতে যারা ভালো কাজ করছে, বিশেষ চলচ্চিত্র নাটক, তাদেরকে কিছু মানুষদেরকে আমাদের সম্মানিত দেওয়া প্রয়োজন। কারণ আমরা একটা জিনিস বিশ্বাস করি, আসলে সম্মাননা এমন একটা জিনিস যেটা আসলে প্রত্যেকটা মানুষের কাজের অনুপ্রেরণা করে। এবং সেই সাথে আপনাদের গণমাধ্যম যারা কর্মী আছে সেখান থেকে কিন্তু আমরা 3 জন গণমাধ্যম কর্মীকে আপনার সম্মানিত করছি। তো আমাদের উদ্দেশ্য আসলে কাজের প্রতি ইন্সপিরেশন করা এবং ভালো কাজের স্বীকৃতি প্রদান করা। আসলে ইভেন্ট অর্গানাইজার তো সেই ক্ষেত্রে অর্গানাইজেশনগুলোতে একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। আমাদের যেহেতু অনেকগুলো লক্ষ্য উদ্দেশ্য আছে, সামাজিক কাজ করা, ট্রেনিং করা, প্রশিক্ষণ করা, সেখানে আমাদের একটা উদ্দেশ্য ছিল যে আমরা কিছু মানুষদেরকে সম্মানিত করবো যে মানুষগুলো তাদের ক্ষেত্রে ভালো কিছু করেছে। তো সেখান থেকেই আসলে এইটা আমাদের মাথায় আসলো এবং সেখান থেকে আমরা এই উদ্দেশ্যটা বাস্তবায়ন করা শুরু করলাম 2021 সাল থেকে। আচ্ছা, এটা একেবারেই কমন প্রশ্ন, এটা আপনারা সবসময় করেন এবং অর্গানাইজারদেরও এটা নিয়ে শুনতে হয়। দেখেন, আসলে অ্যাকচুয়ালি আপনারা যারা মিডিয়া কর্মী আছেন তারা কিন্তু ধরেন চলচ্চিত্র, নাটক বা স্পোর্টস বা যারা আসলে সঙ্গীত তাদেরকে চিনেন, কিন্তু একজন ব্যক্তি যিনি আসলে ব্যবসায়ী কিন্তু তার সেক্টরে অনেক এগিয়ে গেছে তাদেরকে আপনারা চিনেন না। একজন উদ্যোক্তা, তিনি তার উদ্যোক্তা হিসেবে প্রায় 400-500 মানুষের কর্মসংস্থান, তাদেরকে চিনেন না। তো যখন আসলে আপনারা তাদেরকে চিনেন না, তাদেরকে যখন আমরা সম্মানিত করতেছি, আপনাদের মাথায় প্রশ্ন আসে যে তাহলে তো এই লোকটা তো মিডিয়ার কেউ না, তার মানে এই লোকটাকে টাকা দিয়ে করা হয়েছে। কিন্তু আসলে কিন্তু তা নয়। একটা আয়োজন আপনারা গণমাধ্যম কর্মী বিভিন্ন জায়গায় কাভার করে, আপনারা জানেন যে একটা আয়োজন করতে অনেক পরিমাণ অর্থ লাগে, স্পন্সর লাগে। তো আমরা যখন একটা প্রোগ্রাম করি আমাদেরকে স্পন্সর করে, এখন যিনি আমাদেরকে স্পন্সর করছেন আমরা তো তাদেরকে একটা সম্মাননা দিতেই পারি, সেটা তারা অ্যাওয়ার্ড বলা চলে না। এটা আসলে অর্গানাইজার যারা বিভিন্নভাবে এই কাজগুলো করছে তারা আসলে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারছেন, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিষয়টা আমি একটু আগে বললাম যে আপনারা শুধু যারা পরিচিত মুখ তাদেরকে চিনছেন, বাইরে যারা অন্যান্য সেক্টর আছে, যেমন একজন শিক্ষক, একটা স্কুলের শিক্ষককে আমরা এবার সম্মাননা করছি, তাকে আপনারা চিনেন না, তার মানে আপনারা ধরে নিচ্ছে যে এই লোকটার কাছে আমরা টাকা নিয়ে নিয়েছি। বিষয়টা কিন্তু তা নয়। বিষয়টা হচ্ছে যে ওই লোকটা ওই ক্যাটাগরিতে পাওয়ার যোগ্য বিধেয় তাকে আমরা ওইটা দিচ্ছি। যে স্বাস্থ্যক্ষেত্রে আমরা 4 জন ডাক্তারকে দিচ্ছি, তার মানে 4 জন ডাক্তারকে আমাদেরকে টাকা দিচ্ছে, বিষয়টা কিন্তু তা নয়। বিষয়টা হচ্ছে যে এইখানে আমরা প্রত্যেকটা সেক্টরকে তার জায়গায় সম্মাননা প্রদান করছি। আর স্পন্সর বা যেটা আমাদের ধরেন যে আমাদেরকে যারা সহযোগিতা করছেন তাদেরকে কিন্তু আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি না, তারা আমাদেরকে প্রোগ্রামে সাপোর্ট করছে অ্যাজ এ স্পন্সর হিসেবে, সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু আমরা সম্মাননা দিচ্ছি। সো দুইটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। সেই বিষয়টা অ্যাজ এ অর্গানাইজার হিসেবে আপনাদেরকে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি পরিষ্কার করলাম। এইটা তো প্রতিনিধি হচ্ছে এবং এটার প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয়, কারণ তাদের সেলিব্রিটির যেহেতু আসলে একটা পাবলিক ফিগার, তাদের দেখেই আসলে অনেকে আসে এবং তারা যখন আসলে প্রোগ্রামে আমাদের কমিটমেন্ট দিয়ে, বিশেষ করে আপনারা জানেন যে আমি অন্যদেরটা বলতে পারবো না, আমরা ময়ূরপঙ্খী একজন সেলিব্রিটি বা একজন যাদেরকে আমরা ইনভাইট করি তাদেরকে কয়েক দফা কনফার্ম হয়ে আমরা ফাইনালাইজ করি। তো তখন তারা কমিটমেন্ট দিয়ে যখন প্রোগ্রামে আসে না, এটা আমাদেরকে অনেকটা বিব্রত করে এবং সেই সাথে আমাদের যারা দর্শক বা অতিথি আছে তারা মনে করেন যে আসলে তাদেরকে আমরা ইনভাইট করিনি। তো আমার কাছে মনে হয় তখন এই প্রশ্ন তাদেরকে ছুড়ে দেওয়া উচিত যে আপনাদেরকে ইনভাইট করেছে, আপনারা কেন আসলেন না। তার মানে আমরা কিন্তু তাদেরকে ইনভাইট করেছি, তারা যখন না আসে এটা কিছুটা বিব্রত করে। আবার এটাও সত্যি তাদের হয়তো কারো শুটিং থাকে, কেউ ব্যস্ত থাকে, সেটাও আমাদের মাথা মেনে নিতে হয়। তো সেটা আসলে আমরা একটু কষ্ট করে, আমরা চাই যে আসলে সবাই আসলে একটা সুন্দর প্রোগ্রাম আমরা উপহার দিতে পারবো। যে আমি রোহিত সুমন, ময়ূরপঙ্খী ফাউন্ডেশন ও ময়ূরপঙ্খী প্রতিষ্ঠানের চেয়ারম্যান।